একদম শুরু থেকে আমি বললাম যে সে আমি কম্পিউটার অপারেশনে একটা সিএস এখানে দেখাচ্ছি, এইটা লেভেল 1, আমরা পার্টিকুলারলি লেভেল 1 নিয়ে কাজ করব। সুতরাং লেভেল 1 এর যদি আমার এইখানে কি কি আছে, আমার সিএস এর মধ্যে কি জবগুলো আছে, এই যে এই পেজটা কত নাম্বার পেজ, 1 হ্যাঁ 6 নাম্বার পেজ, 6 নাম্বার 6, এই যে পেজে 6 নাম্বার পেজে এই কথাটা কি লেখা আছে, একটা বলা আছে জেনেরিক, কম্পালসারি, সেক্টর স্পেসিফিক, আর একটা অকুপেশন স্পেসিফিক। আমরা বলছি জেনেরিক যেটা, সেটা হলো কমন সবার জন্য, যেমন অস প্র্যাকটিস আর ইংলিশ ইন দা ওয়ার্কপ্লেস। এইটা কিন্তু আমরা যখন একটু লেভেল অন করেছি, এই প্রথমটা করেছি, যে লেভেল এখানে মেনশন করে দেওয়া আছে অস প্র্যাকটিস। আমরা করি না করি মোটামুটি এটা নিয়ে কনসেপশনটা আমাদের ওখানে মিনিমাম কনসেপশনটা পাওয়ার কথা। যদি ট্রেনিং করে থাকে তাহলে পাবে, আর কেয়ার করে থাকে অনেক সময় পরিষ্কার আইডিয়া পাবো না। যখন লেভেল 2 করতে যাবো তখন এই ইংলিশের উপর পরীক্ষাটা দিতে হবে। সেক্টর স্পেসিফিক, এখানেও এটা বলছে কম্পালসারি, এখানেও এটা বলছে কিন্তু কম্পালসারি। এইটা লেভেল 1 এর জন্য কম্পালসারি, এটা লেভেল 2 এর জন্য কম্পালসারি, আর এই তিনটা লেভেল 1 এর জন্য, এটা লেভেল 2 তে যাবে না। তাহলে কি আছে, অপারেট এ কম্পিউটার অ্যান্ড অ্যালাইড ডিভাইস, কিভাবে একটা কম্পিউটার অপারেট করতে হয়, হ্যাঁ, তার সঙ্গে আনুষঙ্গিক যে ডিভাইস গুলো আছে সেগুলোর অপারেশনটা আমরা এইখান থেকে জানবো। টাইপ টেক্সট অ্যান্ড ডকুমেন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, তাহলে বাংলা ইংলিশে কিভাবে টাইপ করা যায় সেটা আমরা জানবো, এবং টেক্সট সেভ করা যায় সেটা আমরা এখান থেকে জানবো। এবং ইউজ ইন্টারনেট, এখন এর ইন্টারনেটের ইউজটা আমার জানতে হবে, কিভাবে একটা মেইল পাঠায়, কিভাবে হ্যাঁ রিসিভ করে, ইত্যাদি বিষয়গুলো, মেইলে কিভাবে সার্চ করতে হয় ইত্যাদিগুলো আমরা জানবো। তো এখানে আমাদের অকুপেশন স্পেসিফিক যেটা, মূলত এটা হলো এই স্কিলের অ্যাক্টিভিটিস, প্রকৃত স্কিলের অ্যাক্টিভিটিস। এইখানে আমাদেরকে দেখানো হয়েছে যে অপারেট ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন, এটা লেভেল 1 এর জন্য, অপারেট স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, অপারেট প্রেজেন্টেশন প্যাকেজ। এই যে তিনটা প্যাকেজের কথা বলেছে, মানে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই তিনটার উপরে কাজ করার ক্যাপাবিলিটি, তাহলে এটা হিউজ কাজ। যদি আমরা কাজের কথা বলি, সেই ক্যাপাসিটির কথা বলি, তাহলে আমাদের হিউজ কাজ, কারণ এমএস ওয়ার্ডে অনেক ধরনের কাজ করা যায়। হ্যাঁ, আমাদের টাইপ করা থেকে, ফর্ম তৈরি করা থেকে, মেইল মার্চ করা থেকে বহুত ধরনের কাজ হয়ে থাকে। ঠিক স্প্রেডশিট অ্যানালাইসিস, সেখানেও কিন্তু ভাস্ট ওয়ার্ক আছে। তা আমাদের নর্মালি যদি স্যালারি শিট হয়, হ্যাঁ রেজাল্ট শিট হয়, আমরা রিলেটেড কাজের কথা বলছি, ছোট ছোট কাজ, এইগুলো এখান থেকে দেখালে যেগুলো পারি কিনা, এটা কি এটুকু কমপ্লিটলি পারলে, আসলে ব্যাপার আছে কাজ অনেক, কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু আবার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। তো আমি একটা কাজে যদি সিস্টেমেটিক ওয়েতে করতে পারি, তাহলে আরো 40টা কাজ ওই সিস্টেমেটিক ওয়েতে করতে পারবো। আমার ওই সিস্টেমটা রপ্ত করতে হবে। আমাদের যে এখানে কোয়ালিটির কথা যেখানে বলা হচ্ছে, সেই জায়গাটা এখানে অ্যাড্রেস করছে দারুণভাবে। বলা হচ্ছে যে আমরা চা তৈরি করার ব্যাপার, চা সবাই তৈরি করতে পারে কম বেশি, কিন্তু ধারাবাহিকভাবে, পদ্ধতিগতভাবে যদি বলি যে কাজ ছোট, কিন্তু ওই কাজটার মধ্যে সবগুলো বিষয়ে সন্নিবেশিত করতে হবে। আমার ওখানে সেফটির বিষয়টা আসতে হবে, আমার ওখানে কোনটার পরে কোনটা যাবে, আমার ওখানে কোয়ালিটি কেমন হতে হবে, কতটুকু পরিমাণে কোনটার সঙ্গে কতটুকু পরিমাণ মিক্সড করতে হবে। এবং এই বিষয়গুলো যখন আমরা জানাবো, স্টেপ বাই স্টেপ কথা বলবো। আবার কি হয়েছে, এইখানে সবার বোঝার উপর যোগী করে কথা বলতে হবে। অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজগত সমস্যার কারণে আলটিমেটলি এগুলো কিছু যদি ছবি দিয়ে দেওয়া হয়, পিকচার দিয়ে দেয় কোনটার পরে কোনটা,
তাহলে কিন্তু যাদের ল্যাঙ্গুয়েজগত প্রবলেম সে কিন্তু ছবি দেখেও কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। বেশ কিছু হিংস ওখানে থাকে, হ্যাঁ? এই যে ব্যাপারগুলো, সেই কথাগুলো যদি এখানে বোঝার সুবিধার্থে আমরা আরো কিছু বিষয় যেখানে আমরা এই বর্ণনাটা দিব, তার পাশে যদি কিছু পোস্টার থাকে, হ্যাঁ, এই রিলেটেড, তাহলে এটা সুন্দরভাবে বোঝা যাবে। তাহলে এই যে কথাটা বলা হলো যে অনেক কাজ আছে, কিন্তু একটা কাজ আমরা সিস্টেমেটিক্যালি করার মতন ক্যাপাবিলিটি আমার তৈরি হলেই আমরা বুঝতে পারবো যে ওর রেসপেক্টে অন্যান্য কাজগুলো আমরা করতে পারি। তো সেই কথাটা এখানে বলা আছে এবং সেখানে বলেছে যে যে কোনো একটা কাজের তার আন্ডারপিনিং নলেজ কি হতে পারে, ওই কাজটার মধ্যে তার যে ডাইমেনশন, 4 ডাইমেনশনটা এক্সপ্রেস হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে, জানতে হবে। এটাই ওরা বিশেষ করে বুঝতে চায়। তাহলে আমরা শুধু কাজগুলো একটা জিনিস না, কাজটাকে কোয়ালিটি সম্পন্ন কাজ করার বিষয়গুলো আমাদের নজরে আনাটা ব্যাপার, সেইটা আমাদেরকে প্রকাশ করা দরকার। তো আমরা এরপরে বলছি যে তাহলে এমএস ওয়ার্ডের বিষয় হতে পারে, স্প্রেডশিটে হতে পারে, অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যে যেটা কমফোর্ট ফিল করে, যত সুন্দর করে পারে। এবং আমরা এই তিনটার একটা একটা করে যদি যাই, আমরা এই তিনটার মধ্যে থেকে যদি কাজ করতে যাই, তাহলে আমাদের এখানে কি আছে দেখি, আমাদের সিএস এর মধ্যে কি বলা আছে। আমরা এখানে জেনারিক অকুপেশন, এই যে বলা আছে লেভেল 1 কমপ্লিট করতে গেলে এই তিনটা লাগবে অকুপেশনের উপরে, এই তিনটা লাগবে সেক্টর স্পেসিফিক কনসেপশন, আর এই একটা। তার মানে 7টা ইউনিটের উপরে কিন্তু আমার কাজ করতে হচ্ছে, তাই তো? 7টা ইউনিট টোটাল। এই লেভেল 1 সম্পূর্ণ আমরা যারা করেছি তারা ধরে নিচ্ছে যে এই 7টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে তার পুরা কনসেপশন আছে। যদি না থেকেও থাকে তাহলে আমরা এখন মাঝে কখনো এই 7টা ইউনিট দেখে নেব, চেক করে যে এখানে কি ছিল, আমাদের কি জানা উচিত ছিল, আমরা কতটুকু জেনেছি। এটা লেভেল 2 এর জন্য, এটা আমরা অ্যাভয়েড করছি। যদি ক্লাস অন করলাম, ঠিক আছে? কেন, বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? না স্যার। আমি যে কথাগুলো বলছি সবাই কিন্তু খুব কেয়ারফুলি শুনতে হবে, বুঝতে হবে। কি জানি তাহলে আমরা এখানে ইউনিট অফ কম্পিটেন্সির ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটাই যে আলাদা আলাদা উল্লেখ করেছে। এই যে 7টার বিষয় আমাদের কোনটা কয় ঘন্টা বসে কাজ করতে হবে, শিখতে হবে, আর সেটা এখানে বলেছে। ফার্স্ট প্র্যাকটিস 30 ঘন্টা। তাহলে এর মধ্যে এলিমেন্টস এর মধ্যে কি আছে? আইডেন্টিফাই, কন্ট্রোল এন্ড রিপোর্ট 5000। তা আমরা যদি যে কোনো কাজ করতে চাই না কেন, আমার এইটুক লাগবে। এই 4টা পয়েন্টের কথা কম বেশি 4টার জায়গায় 3টা হোক, 4টা হোক, 2টা হোক, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে আমি যে কাজটুকু করতে চাই না কেন তার সঙ্গে এটা জুড়ে দিতে হবে। আইডেন্টিফাই, কন্ট্রোল এন্ড রিপোর্ট 5000। এখন আমরা এটা পুরাপুরি আমার রিপোর্ট কিভাবে দিতে হয়, যেখানে কাজ করতে দেবো, তাও কিন্তু লাগে। তো আমরা এই শেখানোর ক্ষেত্রে সেটা দিতে পারি, নাহলে কমাও দিতে পারি। কন্ডাক্ট ওয়ার্ক সেফটি, কিভাবে সেফলি ওয়ার্ক করা যায়। আচ্ছা, আমরা ওই অংশটাকে বাদ দিয়ে আমরা এখন এই সামনে চলে আসি। ইংলিশের কথা লেভেল 2 এর ব্যাপারে আমাদের এখানে দরকার নাই। সেক্টর স্পেসিফিক এগুলো আমরা যেহেতু অ্যাভয়েড করতেছি, আমরা আপাতত বাদ দিতে যাচ্ছি না। আমরা চলে যাই অকুপেশন স্পেসিফিক। এই যে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, তার প্রথমটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের 27 নম্বর পেজে প্রথমটাই বলছে ওয়ার্ড প্রসেসিং। এখন ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে কি কি এলিমেন্টস আছে? আমি যে কাজটা করব, এটা হলো আমার ইউনিটের নাম, তাহলে জবের নাম কি হবে, টাস্কের নাম কি হবে, এইখান থেকে আমার 3টা জিনিস বের করতে হবে। এই ইউনিট অফ কম্পিটেন্সি ভাস্ট, পুরো একটা ইউনিট অফ কম্পিটেন্সি বলেছে। আসলে এটাকে কিন্তু আরো ডিভাইডেডলি করা যেতে পারে, হয়তো ইলেকট্রিক্যালে বা অন্য জায়গায় এগুলো দেখা যাচ্ছে যে আরো প্রিসাইজ করে নিয়েছে। অর্থাৎ যেমন বলা হচ্ছে যে
আমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, সেটা আমাদের একটা জব। এখন আমিও যদি এইখান থেকে চিন্তা করব যে আমার কি কি জব হতে পারে, আমি ঠিক আছে মানলাম এটা আমার ইউনিট অফ কম্পিটেন্স, আমার দরকার নেই, ওয়ার্ড প্রসেসিং এর জন্য এইটুকু আমার ইউনিট অফ কম্পিটেন্স। এর আন্ডারে কি কি কাজ করা যেতে পারত, এখানে বলেছে একটা কথা, প্রথমে হলো অস প্র্যাকটিস। তাহলে অস প্র্যাকটিসটা আমার সবার লাগবে, যে জবের ক্ষেত্রে যাই না কেন এই ইউনিট অফ কম্পিটেন্স, এই এলিমেন্টটা লাগবেই আমার। ওই যেখানে আমি কাজ করব, যেখানে আমি টিচ দিব, সেই জায়গায় আমার এই কথাটা লাগবেই। এই কথাটা কমপ্লিট হয়ে গেল। আমি ইউনিট অফ কম্পিটেন্স এটা যদি দেই, এই এলিমেন্টস আমার লাগবে এবং তার সঙ্গে এই তিনটা পারফরমেন্স অফ ক্রাইটেরিয়া আমি দেবই। তাহলে গেল এই তিনটা। এরপরে যেটা দ্বিতীয় এলিমেন্টস, এই এলিমেন্টসকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টস তৈরি করা যায়। যেমন এখানে লিখেছে ক্রিয়েট ডকুমেন্ট। তাহলে ক্রিয়েট ডকুমেন্ট বলতে একসঙ্গে কত কাজ চলে আসে, সব কাজ কিন্তু ওই একটার মধ্যেই চলে আসে। কি আসে? ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। তাহলে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনটা আমি যাব, এইখানে যেহেতু ইটালিক করা আছে তাহলে রেঞ্জ এখানে বলা আছে। আর ওপেন্ড ডকুমেন্টস আর ক্রিয়েটেড, দুটা শব্দ দেখে আমি যদি এখানে রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে যাই, যে দুটা কথা কি বলেছে রেঞ্জ অফ ভেরিয়েবল। এই রেঞ্জ অফ ভেরিয়েবল, সেখানে ফরম্যাটিং টুলস, আচ্ছা দেখি, এই যে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। এই ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনে বলছে এমএস ওয়ার্ড অথবা ওপেন অফিস, দুই রকমই হতে পারে। এমএস ওয়ার্ডে যা যা কাজ করা যায় সব কাজের কথা এনেছে, আর ওপেন অফিসের কথা বলেছে, সেটার কথা বলে। তার মানে ওয়ার্ড প্রসেসিং একটা কাজের নাম, আর এমএস ওয়ার্ড একটা প্যাকেজের নাম, ওপেন অফিস একটা প্যাকেজের নাম, রাইট একটা প্যাকেজের নাম, হ্যাঁ, নোটপ্যাড একটা প্যাকেজের নাম, সবই কিন্তু ওয়ার্ড প্রসেসিং কাজ। তাহলে কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, আর প্যাকেজ হচ্ছে এমএস ওয়ার্ড, ওপেন অফিস, রাইট, নোটপ্যাড ইত্যাদি। তাহলে আমরা এইটুকু বুঝলাম ওয়ার্ড প্রসেসিং কাজ। তাহলে তার মধ্যে আমরা একাধিক বিষয় আমরা দেখেছি। আর ডকুমেন্টস এর ভিতরে আমরা একটু দেখি যে ও ডকুমেন্টস এর মধ্যে যেটা বলেছে, ওয়ার্ড ডকুমেন্টস স্ট্যান্ডার্ড সিবি উইথ ডিফারেন্ট টেক্সট অ্যান্ড fonts, image and table, application, office letter with proper paragraph and indenting, spacing, style, illustrations, tables, head and footer, and symbol. Standard report, newspaper items with column, footnotes, and endnotes, drop cap, indexing, and page numbering. তাহলে এই ধরনের এই যে এই ডকুমেন্টস এর মধ্যে আমাকে কিন্তু অনেক কিছু ডিফাইন করেছে, এইখান থেকে আমি জব বানায় ফেলতে পারি। হ্যাঁ, ওয়ার্ড ডকুমেন্টস অনেক কথা একসঙ্গে চলে আসছে ওয়ার্ডের মধ্যে লেখার ক্ষেত্রে। একটা সিভি তৈরি করা, সেই সিভির মধ্যে আবার টেক্সট ইনসার্ট করা, ফন্ট, ইমেজ, টেবিল ইনসার্ট করা, অ্যাপ্লিকেশন হতে পারে, অফিস লেটার হতে পারে, একটা সাধারণ অ্যাপ্লিকেশন লেখার বিষয় থাকতে পারে, অফিসিয়াল চিঠি হতে পারে, হ্যাঁ, সেই সব চিঠির মধ্যে প্রপার প্যারাগ্রাফ লেখা, ইন্ডেন্টিং করা, হ্যাঁ, স্পেস দিয়ে স্টাইল করা, ইলাস্ট্রেশন করা, টেবিল, হেডার, ফুটার অ্যান্ড সিম্বল। স্ট্যান্ডার্ড রিপোর্ট তৈরি করা, নিউজ পেপারের যদি কোনো কিছু লেখালেখি করা, হ্যাঁ, তাহলে এই নিউজ পেপারে লিখতে গেলে সেখানে কলাম কেমন হবে, তার ফুটনোট কেমন হবে, এন্ড নোট কেমন হবে, ড্রপ ক্যাপ ইউজ করবো কিনা, ইন্ডেক্সিং করা যাবে কিনা, পেজ নাম্বারিং। তাহলে এতগুলো কথা এই যে 6.1 থেকে 6.4, তাহলে এইখান থেকে কিন্তু আমাকে জব এর নাম সিলেক্ট করতে হবে। বোঝা গেছে? এই ডকুমেন্ট ক্রিয়েটের মধ্যে আমার কিন্তু এই ডকুমেন্ট ক্রিয়েটের মধ্যে এতগুলো বিষয় এখানে মেনশন করেছে। এখানেও কিন্তু ভেগ টার্ম ইউজ করেছে, জবের নামটা একেবারে পরিষ্কার করে লেখেন। আমি কি এই জায়গাটুকু বুঝাইতে পারছি কিনা এখন যেটুকু বলেছি, কারণ এইটুকু আমার বোঝার বিষয় আছে যে আমরা সবাই বুঝেছি কিনা। বোঝা গেছে স্যার কথা। না, আমাকে এক এক করে বলতে হবে। কথা বোঝা গেছে বলতে আমি জানতে চাচ্ছি। স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমি নাম বলি এক একজন। জাহিদ বলো। জাহিদ আমাকে জি স্যার, বুঝায় বলো। জাহিদ বুঝায় বলো কি বুঝাচ্ছ তুমি?
স্যার যে যে প্রথম থেকে যে নামের পর যে মানে স্টেপ বাই স্টেপ যে এগোচ্ছেন সেগুলো। না না, কথা তো বুঝলাম না। আমরা সিএস নিয়ে আলোচনা করছি। জি CS স্যার। যদি এমএস ওয়ার্ড নিয়ে কাজ করে থাকি, তাহলে এমএস ওয়ার্ডের আমার জবটা এইখানে সিএস এর মধ্যে কোথায় লেখা আছে কিভাবে আমি বুঝবো? এই জবটা আমাকে ফাইন্ড আউট করার জন্য আমি প্রথমে বলেছি যে সিএস এর মধ্যে 3টা বিষয় রয়েছে। একটা আমার জেনেরিক, একটা সেক্টর স্পেসিফিক, আর একটা বলেছি অকুপেশন স্পেসিফিক। আমরা অকুপেশন মানে পেশা আর কি, যেই ধরনের যেখানে আমি কাজ করতে যাচ্ছি। আমার যদি এমএস ওয়ার্ডের উপরে আমার যদি স্কিল লেভেল 1 হয়ে থাকে, তাহলে এই যে স্কিল লেভেল 1, সেই স্কিল লেভেল 1 এর সম্বন্ধে যদি আমি এখন কোনো ক্লাস নিতে চাই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার যে সেশন প্ল্যান, আমার ইউনিট ডেলিভারি প্ল্যান তৈরি করতে হবে। তাহলে সেই তৈরি করতে গেলে আমি কোন জব আমি চুজ করব, আমাকে যে কোনো একটা জব চুজ করতে হবে। সেই একটা জবের উপরে আমাকে পুরা কাজটা করতে হবে। তাহলে এই যে একটা জব, আমার সিএস এ কোথায় লেখা আছে জবের নামটা? এখানে কি কোথাও জবের নাম লেখা আছে এমএস ওয়ার্ডের কাজ করার ব্যাপার নিয়ে? সেটা বুঝেছি না না জি মানে স্যার, অকুপেশন থেরাপি। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ফাতেমাতুজ জোহরা একটু বলো তো। আমি এই সিএস থেকে কি করে আমার ইউনিট অফ কম্পিটেন্সি নাম বের করব, কি করে আমি জবের নাম বের করব, কি করে আমি জব টাস্ক নির্ধারণ করব? 3টা ব্যাপার। ফাতেমাতুজ জোহরা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ না? দিলারা জাসমিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দিলারা জাসমিন। জি স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি ইসলাম, স্যার। আমি যে কথাটা বলেছি যে আমাকে তো একটা কাজ করতে গেলে আমার সিএস নিয়ে কাজ করতে হবে। সিএস এর থেকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি বের করতে হবে, সিএস এর থেকে আমার জবের নাম বের করতে হবে, সিএস এর থেকে আমার টাস্ক বের করতে হবে। 3টা কাজ হলো আমার সিএস নির্ধারিত। তা তুমি যদি তুমি যে অকুপেশনই থাকো না কেন, আমি একটা অকুপেশনের কথা বলছি, যে এই যে একটা আমি যে ওয়ার্ড প্রসেসিং যে যে মানে লেভেল আছে, সেই লেভেলে আমি 1 নাম্বার লেভেলে থেকে আমি একটা ইউনিট অফ কম্পিটেন্সি সিলেক্ট করতে চাই, এবং সেখান থেকে একটা জবের নাম বের করতে চাই, সেখান থেকে আমি একটা টাস্ক নির্ধারণ করতে চাই। 3টা কথা। তাহলে এই কথাটা কি আমি যা বুঝাইতে চাইছি সে কি তুমি বুঝায় বলতে পারবা এখান থেকে কিভাবে আমি বের করেছি? বলতে পারবো স্যার। হ্যাঁ, একটু কাইন্ডলি বলো তো। স্যার, এট ফার্স্ট হচ্ছে আমাদের এখানে 3টা অকুপেশন আছে। 3টা Right. অকুপেশন থেকে আমাদের হচ্ছে বেছে নিতে হবে জেনেরিক যে অকুপেশনাল স্পেসিফিক, ওখান থেকে আমাদের হচ্ছে হ্যাঁ। ইউনিট অফ কম্পিটেন্সিটা বেছে নিতে হবে। ওখানে 3টা ইউনিট অফ কম্পিটেন্সি রয়েছে। Right. একটা হচ্ছে ওয়ার্ডের অফিস অ্যাপ্লিকেশনের উপরে, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে কি বলে এক্সেল শিটের মানে ওটার হ্যাঁ, ওটার উপরে, আর দেন হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। PowerPoint। তাহলে এই যে কোনো 3টা একটা হলো আমাদের, জি স্যার, এই 3টা হলো ইউনিট অফ মেইনলি আমাদের কম্পিটেন্সি। তাহলে এই এর থেকে ইউনিট যে অফ কোনো একটা আমাকে বাঁচতে হবে। জি স্যার, আমাকে হচ্ছে এখান থেকেই আমার হচ্ছে ওই যে ডকুমেন্ট মানে মানে দুটা অংশ এখান থেকে করতে হবে। যদি আমি ধরি আমি এমএস ওয়ার্ড করলাম, এমএস ওয়ার্ড ইউনিটটা চুজ করলাম, তাহলে ইউনিট আমার একটা হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো তাহলে এটা হলো এখান থেকে ইউনিটের নাম। আমাকে, এখন এখান থেকে আমার জবের নাম বের করতে হবে। কিভাবে জবের নাম বের করব? এই যে এখানে ডকুমেন্ট থেকেই আমাকে একটা এখান রাইট বের করতে হবে, এবং এখান থেকেই আমাকে মিনিমাইজ করে আমাকে একটা টাস্ক নির্ধারণ করতে হবে। হ্যাঁ, এখানে যেমন এইটাই হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, এখান থেকেই আমি টাস্কটা নির্ধারণ করবো। এই যে এখানে স্ট্যান্ডার্ড সিভি উইথ হচ্ছে ডিফারেন্ট টেক্সট এন্ড ফন্ট আছে, তো এখান থেকে আমি কিন্তু ছোট করে আমার একটা টাস্ক বেছে নিতে পারি। তারপরে এখানে আবার ইমেজ এন্ড টেবিল আছে, এখান থেকেও আমি আমার টাস্কটা বেছে নিতে পারি স্যার, যেটার উপর আমি সেশন প্ল্যান করব, ইউনিট ডেলিভারি প্ল্যান করব, এখান থেকেই আমি নিব স্যার। তাহলে এখানে নিশ্চয়ই জানো যে সিভি তৈরি করা একটা টাস্ক, মানে সরি একটা জব, অনেক বড় কাজ। একটা এখান জব থেকে আমি না, ঠিক আছে, একটা সিভি তৈরি করা একটা জব। জি স্যার।
আর এই তারপরে থেকে আমি টাকা অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন লেখা, মানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে কারোর কাছে, হ্যাঁ আমাদের প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ লিভ অফ অ্যাবসেন্স একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন একটা জব হতে পারে। আমি একটা অফিসিয়াল লেটার হেডে একটা চিঠি লিখবো অফিসিয়াল, তাহলে এটা একটা জব হতে পারে। আমাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, সেটা এটা একটা একটা জব। একটা জব। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো নেই, যে চারটা, এখান থেকে চারটা জব এবং চারটার মধ্যে আরো স্পেসিফিক করে ফেলতে পারি। জি স্যার। এখানে এই যে 6, 1, 2, 3, 4 এর যে কোনো একটা দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট, আমি ডকুমেন্টস তৈরি করব ওয়ার্ডে। হ্যাঁ ডকুমেন্টস তৈরি করা বলতে আমি যেমন একটা বইয়ের পাতা লিখলাম, এই লেখালেখি করা। তাহলে ওয়ার্ডে আমি একটা প্যারা লিখবো, ওয়ার্ডে একটা প্যারা লিখবো, এটা আমার একটা জব হতে পারে না? জবের নাম। জি স্যার। সিভি তৈরি করা, এটা একটা জবের নাম হতে পারে না? আমি একটা মানি রিসিপ্ট তৈরি করব, সেটা একটা জবের নাম হতে পারে না? এরকম বেছে বেছে আমি অনেকগুলো জবের নাম বলতে পারবো না? আমি একটা অ্যাপ্লিকেশন করব, আমি অ্যাপ্লিকেশনটাকে সুনির্দিষ্ট করে বললাম আমি এই অ্যাপ্লিকেশনটা করব। একটা টেস্টিমোনিয়াল, একটা টেস্টিমোনিয়াল চেয়ে আমি একটা অ্যাপ্লিকেশন করব, আমি একটা লিভ অফ অ্যাবসেন্টের অ্যাপ্লিকেশন করব, আমি অমুকে একটা অ্যাপ্লিকেশন করব। তাহলে অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কথা বলা যায় না এরকম জবের নাম? জি স্যার। ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেকগুলোর নাম বলতে পারি না? রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এরকম অনেকগুলোর নাম বলতে পারি না জবের? ঠিক আছে দিলারা জেসমিন, তুমি তাহলে আমি আবারও বুঝায় বললাম দিলারা জেসমিনের কথার পরিপ্রেক্ষিতে আমি সিএসএ ঢুকেছি। তাহলে ন্যাচারালি আমার সিএসএ ঢুকে প্রথম কথা হচ্ছে যে আমাকে খুঁজতে হবে কোথায় আমি এই যে অকুপেশনের মধ্যে লেখা আছে কিনা, আমি সেই জায়গায় চলে গেছি। কোথায় চলে গেছি? একদম শুরুতে যে ওই ইউনিট অফ কম্পিটেন্সি, এবং সেই ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে যেসব এলিমেন্টস আছে, এটা একটা বিষয় যে এই যে এলিমেন্টস গুলোর নাম এখানে বলেছে, হ্যাঁ যে এইখানে অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, ক্রিয়েট ডকুমেন্ট, কাস্টম বেসিক সেটিং, ফরম্যাট ডকুমেন্ট, তাই না? এগুলো কিন্তু এলিমেন্টস। এখান থেকে আমি জবের ক্রিয়েট টেবিল, তারপরে অ্যাড ইলাস্ট্রেশন, তারপরে পারফর্ম মেইল মার্জ অপারেশন, এই মেইল মার্জ অপারেশনও কিন্তু একটা কাজ হতে পারে। তারপরে ক্রিয়েট রেফারেন্স, এই যে ফুট নোট অমুক তমুক ক্রিয়েট রেফারেন্স, প্রিন্ট করা একটা কাজ হতে পারে। এতগুলো কাজ কিন্তু হতে পারে, এতগুলো কাজ। এই যে এখানে 9 ধরনের কাজের কথা বলেছে, আমি যে কোনো এইখান থেকে হতে পারে। ক্রিয়েট রেফারেন্স, একটা রেফারেন্স তৈরি করা, হাউ টু ক্রিয়েট এ রেফারেন্স, এটাও হতে পারে। প্রিন্ট এ ডকুমেন্ট হতে পারে ইত্যাদি। তো এই 9টার মধ্যে থেকে আমরা ক্রিয়েট টেবিল, এই অনেকগুলো এলিমেন্টস আছে। আমি ওই একটা ডকুমেন্ট তৈরি করার মধ্যেও টেবিল তৈরি করার বিষয় আসতে পারে। ঠিক আছে? ফরম্যাট ডকুমেন্ট বলতে আমার এখানে কিছু কিছু ফরম্যাট বলে দেওয়া আছে, হ্যাঁ কিভাবে ফরম্যাট হবে, স্টোরেজ ডিভাইস ইত্যাদি। আমরা এইখানে একটু জটিল ভাবে বলা আছে, আমাকে এইখান থেকে একটু মাথা খাটায়, বুদ্ধি খাটায় আমাকে এই জবটাকে তৈরি করতে হবে। আমরা প্রথমে যে কথা বলেছি যে এইখানে এসে এতগুলো এলিমেন্টস এর মধ্যে আমরা জানি যে এই এলিমেন্টস অস প্র্যাকটিসটা আমার লাগবে, ক্রিয়েট ডকুমেন্ট আমার লাগবে, হ্যাঁ কাস্টমাইজ বেসিক সেটিং, এই বেসিক সেটিং করাটা আমার লাগতে পারে, ফরম্যাট ডকুমেন্টস এইগুলো আমার লাগতে পারে, হ্যাঁ ক্রিয়েট টেবিল এটাও আমার লাগতে পারে, অ্যাড ইলাস্ট্রেশন এটাও আমার লাগতে পারে, মেইল মার্জ যদি কেউ করে সেটা লাগবে, ক্রিয়েট রেফারেন্স থাকে, প্রিন্ট রাখে, এতগুলো কথা আছে। এইটা আমার এর রেসপেক্টে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেখান থেকে আমার যেটা লাগবে এখান থেকে আমি নিয়ে এইখান থেকে পারফরমেন্স ক্রাইটেরিয়া আমি বেছে নিব। এটুকু আমার বুদ্ধি খাটায় কাজ করতে হবে। তাহলে প্রথম কথা আমি বলেছি যে আমার জবটাকে বোঝার ক্ষেত্রে ইউনিট অফ কম্পিটেন্সি আমি ক্লিয়ার হয়েছি, হয় এমএস ওয়ার্ডের হতে হবে, নাহলে এক্সেল হতে হবে, নাহলে পাওয়ার পয়েন্ট, এই তিনটা ক্লিয়ার হয়েছে। এবং তার থেকে আমি বলছি যে কেউ প্রথম কথা আসছে যে আমি যদি এমএস ওয়ার্ড চুজ করে থাকি ইউনিট অফ কম্পিটেন্সি, আমি এই ক্রিয়েট ডকুমেন্ট অংশ যদি ঢুকি, এই ক্রিয়েট ডকুমেন্টস এর মধ্যে দেখেন এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে 2টা জায়গায় আমার বোল্ড করে ইটালিক করে লেখা আছে, তার মানে এটা রেঞ্জ বোঝাচ্ছে। তার মানে ক্রিয়েট ডকুমেন্টস এর মধ্যে অনেক কাজ আছে,
আমি ধরে নিলাম এই যে ডকুমেন্ট জিনিসটা কি বুঝতে চেষ্টা করি, হ্যাঁ, ওয়ার্ড অ্যাপ্লিকেশন জিনিসটা কি, এই দুটা জিনিস বুঝতে গেলে আমাকে যাইতে হবে কোথায়, আমাকে এই রেঞ্জ অফ ভেরিয়েবলে আসতে হবে। এবং এইখানে রেঞ্জ অফ ভেরিয়েবল অনেকগুলো না আছে, অন্যান্য ইয়ার মধ্যে ছিল, সেই জন্য ওই পয়েন্ট আসছে। তার মধ্যে এই জায়গায় আমি এসে ঢুকেছি, এই যে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন একটা বলেছে। তাহলে এই ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন জিনিসটা কি বলেছে, এটা একটা কাজ, এই লেখালেখির কাজ। তাহলে মূলত আমরা শিখি যেটা, আমরা কি শিখেছি, আমরা কিন্তু বলবো লেখালেখির কাজ। আমরা এমএস ওয়ার্ড শিখেছি এটা কিন্তু বলবো না, এটা কিন্তু বলাটা ওয়াইজ না। আমি বাংলা সাহিত্য সম্বন্ধে পড়াশোনা করেছি, এইটা আমি সাহিত্য জেনেছি, তাহলে এটা হলো আমার শেখার বিষয় আছে। আমি ইংরেজি লিটারেসি নিয়ে কাজ করেছি, তাহলে ওইটা হলো আমার কাজ। বুঝাইতে পেরেছে? ওই কি কাজ যেটা শিখেছি সেটা হলো এখানে আমাদের এই এটা হলো ওয়ার্ড প্রসেসিং এর কাজ, অর্থাৎ লেখালেখির কাজ, কিভাবে লেখালেখি করা যায় সেই সম্বন্ধে শিখেছি ওয়ার্ড প্রসেসিং। এখন এই কাজটা করতে যে কথাটা আমি বললাম যে আমি ইংলিশ লিটারেসি শেখার জন্য আমার অনেক বই আছে, ইংলিশ গ্রামার শেখার জন্য অনেক রাইটারের বই আছে, অনেক পাবলিশারের বই আছে। তেমনি ভাবে এই লেখালেখি কাজের জন্য অনেক ধরনের প্যাকেজ আছে। একটার নাম এমএস ওয়ার্ড, একটার নাম ওপেন অফিস, একটার নাম আছে রাইট, একটার নাম আছে নোটপ্যাড। এই ধরনের অনেকগুলো প্যাকেজ, অনেক কোম্পানি কিন্তু এই লেখালেখি কাজ শেখার জন্য প্যাকেজ তৈরি করেছে। সুতরাং আমি এমএস ওয়ার্ড শিখেছি এটা কিন্তু কথা না, কথাটা বলতে হবে ওয়ার্ড প্রসেসিং এর কাজ শিখেছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জানলাম যে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করার জন্য এই ধরনের প্যাকেজ আমাদের আছে। হয়তো আমরা এমএস ওয়ার্ডটা বহুল প্রচলিত, আমরা ওই জন্য এমএস ওয়ার্ডের নাম চট করে বলে ফেলি। সেকেন্ড থিং, ডকুমেন্টস। ডকুমেন্টস এর কথাটাই কিন্তু আমাকে এসেছে যে এখানে চারটা ব্যাপার লিখেছে, চারটা ব্যাপারে আমাকে ওয়ার্ড ডকুমেন্টের কথা বলছে, স্ট্যান্ডার্ড সিভির কথা বলেছে, অ্যাপ্লিকেশন বলছে, অফিস লেটার কথা বলেছে, স্ট্যান্ডার্ড রিপোর্টের কথা বলেছে, নিউজ পেপারের কথা বলেছে। তাহলে এখানে 5-6 রকমের কথা আসছে। এইখান থেকে আমার জবের নাম নিজে নিজে চিন্তা করে নেব। তাহলে আমি একটা সিভি তৈরি করা একটা জব হতে পারে, আমার একটা টেস্টিমোনিয়াল নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন করা একটা জব হতে পারে, হ্যাঁ, অফিসিয়াল কোনো চিঠি দেওয়া, কোনো বেতন সংক্রান্ত আমার বেতন পাওয়ার জন্য, অথবা এই ধরনের কোনো ব্যাপার আমার ছুটি নেওয়ার জন্য, সেখানে বা অফিসিয়াল অন্য কোনো চিঠি হতে পারে, যদি অফিসে যারা চাকরি করি আমরা জানি। তাহলে সেই রকম কোনো একটা জবের নাম হতে পারে, একটা রিপোর্ট লেখার ব্যাপার হতে পারে, একটা নিউজ পেপার একটা কলাম লিখবো সে ব্যাপার হতে পারে, হ্যাঁ, সে তার মধ্যে অবশ্যই ড্রপ ক্যাপ ইত্যাদি ইত্যাদি আছে। এই যে জবের নামের কথা এত সময় আমি বললাম, আমি দিলারা জাসমিনের কাছে বেশ ভালো পরিষ্কার কনসেপশন পেয়েছি। আমি কি একটু এস ফারুকের কাছে জানতে চাইতে পারি? এস ফারুক কি আছে? হ্যাঁ, আমি আছি। আমি আছি। আমি তো দেবিতে ঢুকছিলাম, তারপরেও মানে যেটা হচ্ছে যে আমরা যখন পার্টিকুলার কোনো জবকে আমরা চুজ করব, সেটা হলো আমরা সিএস থেকে সেখানে আমরা নির্ধারণ করবো যে আমরা কোন জবটা চুজ করবো। ফার্স্ট বিষয়টা হলো সেটা। সেখানে হলো আমি যে অকুপেশনাল যে মানে আমাদের তিনটা বিষয় আছে, তার থেকে আমি অকুপেশনাল সেক্টরটাকে আমি মানে চুজ করে নেবো, সেখান থেকে আমি একটা চুজ করবো। এবং টেকনিক্যালি সবচেয়ে বুদ্ধিমানের পরিচয় হবে, যেটা আমাদের নাই, তারপরে বলি সেটা হলো আপনার কথার প্রেক্ষিতে, যেটা হচ্ছে যে সবচেয়ে ছোট জবটাকে যদি আমরা চুজ করতে পারি, তাহলে আমাদের সেটা উপস্থাপন করা সহজ হবে। রাইট রাইট। ওইটা কি মাথায় রেখে ওটাকে আমরা যখন মাথায় রাখতে গেলে পরে, তখন আমাদের তো ওই পুরো জিনিসটাকে আমি একটা ওখান থেকে আমি একটা যে আমার হতে পারে এমএস ওয়ার্ড একটা ভাস্ট ব্যাপার, তার ভিতরে হতে পারে যে একটা যেটা আপনি বললেন যে হতে পারে একটা প্যারাগ্রাফ, হতে পারে একটা সিভি, হতে পারে একটা সিভির মধ্যে আবার অনেক বিষয় আছে, সেখানে টেবিল আসতে পারে। তারপরে সেখানে আবার ওই লেখার ভিতরে আমি সেগুলো ড্রপ কপি ইউজ করতে পারি, আমি সেখানে আবার ইয়েও করতে হতে পারে, প্যারাগ্রাফের মতো আসতে পারে সেটা, কারণ ফার্স্ট হলো মানে একটা লেখা, তারপরে সেটা এই যে বিষয়গুলো এগুলোকে নিলাম, নেওয়ার পরে আমি ক্রমান্বয়ে আমরা এই আপাতত দুটো জায়গা থাকি, আমরা এই মুহূর্তে দুটো জায়গা থাকি। একটা হলো আমি ইউনিট অফ কম্পিটেন্সি নির্ধারণ করতে জেনেছি কিনা, সিএস থেকে আমি বের করতে পারবো কিনা। এইখানে আমাকে হ্যাঁ, আমরা যদি অকুপেশন স্পেসিফিক চিন্তা করি, তাহলে আমার এখানে 3টা ইউনিট দেওয়া আছে। একটা হলো ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত, একটা হলো স্প্রেডশিট অ্যানালিসিস সংক্রান্ত, আর একটা ডাটাবেস, সরি, আর একটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে এই 3টা হলো
ইউনিটের কথা বলা আছে, তাহলে এই তিনটার যে কোনো একটা ইউনিট আমি চুজ করতে পারবো, তাহলে ইউনিটের নাম নিয়ে তার কোনো রাইট, কনফিউশন নাই, আছে কি? না কনফিউশন নাই। তাহলে না, সবাই আমরা ইউনিট কোন ইউনিট নিয়ে কাজ করব সেই ইউনিটের নাম আমি এই সিএস থেকে বের করতে পারবো। দ্বিতীয় বলেছি জবের নাম, আমি টাস্কে যাইনি, জবের নাম আমি একটা ইউনিট নিয়ে কথা বলতেছি, আর বাকি দুটো ইউনিট নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই একটা ইউনিটের মধ্যে যদি আমি জব নির্ধারণ করতে চাই, বিশেষ করে ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত, তাহলে আমাকে এই জায়গাটা আসতে হবে, এই ডকুমেন্টস এর জায়গাটা আসতে হবে। এই ডকুমেন্টস এর জায়গা থেকে এই যে 6.1 থেকে 6.4 এই জায়গাতে আমি একটা জবের নাম আমি বেছে বের করব। এটাও আমাকে ওয়াইডলি দেওয়া আছে, কিন্তু ছোট করে আমি এখন একটা জবের নাম এখান থেকে নিব। তাহলে জবের নামটা নিতে পেরেছি, তাই তো? একটা হলো ইউনিট অফ Right. কম্পিটেন্সি আর একটা জবের নাম, এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে, তাই তো ফারুক? জাহিদ এবার বলো, এটা ক্লিয়ার। জাহিদ এবার বলো তুমি কি ক্লিয়ার করতে পারছো? আমি দুটা কথা বলেছি, বেশি বলি না। জাহিদ বলো। স্যার একটা হচ্ছে স্যার জবের নামটা নিতে হবে কোথা থেকে নেবো? সিএস এর থেকে? CS এর থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে জবের নাম, তুমি ইউনিটে জবের নাম নেওয়ার আগে তো আমার ইউনিটের নাম বলতে হবে। তুমি ইউনিট কি করে নিবা সেটা তো বললাম। ইউনিটটা নেব স্যার ওই যে ইসে থেকে কোথা থেকে? অকুপেশন। লেখো, খাতা আছে, খাতা দিয়ে কোন পেজের থেকে কি নিবা সেগুলো লেখো। এই যে লিখছো না তো, আমি বলতেছি, বলার সময় মনে হচ্ছে যে খুব সোজা বুঝেছি, কিন্তু নিজে কাজ করার সময় করতে পারছো না। জায়গা নিয়ে খাতা নাও, ওই 6 নম্বর পেজে যাও, 6 নম্বর পেজের থেকে ওই 3টা অকুপেশন ওইখানে লেখো যে এইখান থেকে আমার ইউনিট অফ কম্পিটেন্সির নাম নিতে হবে। না লিখলে তো তুমি এই যে আমি মুখস্থ বলে বলে যাচ্ছি, তুমি এক কান্দে শুনতেছো আর এক কান্দে বের করে দিচ্ছ, তাহলে তুমি কাজ করার সময় কিন্তু করতে পারবে না। তাহলে যদি তোমার ইউনিট অফ কম্পিটেন্সি হলো ওই 3টার প্রথমটা যদি হয়ে থাকে এমএস ওয়ার্ড, তাহলে সেই ক্ষেত্রে তার জবের নাম আমি এইখানে বলেছি যে 27 নম্বর বা 29 নম্বর পেজে আসবে, এসে এই যে ডকুমেন্টস এই অংশ থেকে আমাকে বের করতে হবে। লিখছো কথাটা? লিখে নাও। লিখলে হবে না, বলতে হবে, কিন্তু বলার প্র্যাকটিস করতে হবে। শিউলি বলো তো। আমরা হচ্ছে প্রথম হচ্ছে অকুপেশন স্পেসিফিক থেকে যে আমাদের 3টা আছে ওইখান থেকে আমরা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সির নাম নিব। এখন আমি যদি প্রথমটা নিয়ে কাজ করতে চাই অপারেটর ওয়ার্ড প্রসেসিং থেকে, সেক্ষেত্রে আমাদের যে ক্রিয়েট ডকুমেন্ট আছে সেখান থেকে আমরা জবের নাম সিলেক্ট করব। এখন স্পেসিফিক ভাবে জবের যে নামগুলো আছে আমাদের 6.1 থেকে 6.4 পর্যন্ত দেওয়া আছে, যে কোনো আমরা একটা নিতে পারি। আর ছোট মানে এইখান থেকে নিজের মেধা খাটায় একটা জবের নাম বানাবো, যেমন হচ্ছে স্যার হুবহু নাও হতে পারে, তুমি আরো ডিস্টিংক্ট করতে পারো জবের নামটাকে আরো ছোট করে। হ্যাঁ, যেমন আমি যেমন নিয়েছি, যেমন ক্রিয়েট টেবিলটা আমি নিয়েছি আমার টাস্ক হিসেবে। না টাস্ক তো বলতে বলি না, আমি বলছি না আমি আমারটাই বলছি। জবের নাম হচ্ছে 6.1 থেকে, মানে আমি ওয়ার্ড ডকুমেন্টস নিতে পারি, স্ট্যান্ডার্ড সিভি থেকেও নিতে পারি, অ্যাপ্লিকেশন বা সেটা আগে না, আমি টাস্ক তো তোমাকে বলি না, আমি প্রথমে আমি স্যার জবের নামের কথা বলছি। হ্যাঁ, একটা হচ্ছে মানে আমাদের প্রথম হচ্ছে অকুপেশন স্পেসিফিক থেকে আমাদের ইউনিট অফ কম্পিটেন্সির নাম নিতে হবে। আমাদের ইউনিট অফ কম্পিটেন্সির নাম যদি আমি প্রথমটা নিয়ে থাকি অপারেটর ওয়ার্ড প্রসেসিং, তাহলে আমাদের সেক্ষেত্রে ক্রিয়েট ডকুমেন্ট আছে, সেই ক্রিয়েট ডকুমেন্ট থেকে আমরা জবের নামটা আমরা নিতে পারবো। হ্যাঁ, সেই জবের নামটা নিয়ে ফেলে আমাকে জানাতে হবে, এইটুকু হলো ব্যাপার। আজকে আমাকে এটা ক্লিয়ার করতে হবে প্রত্যেকে। হ্যাঁ, ওই মানে অ্যাম্বিগুইটির মধ্যে থাকলে হবে না, ক্লিয়ার করতে হবে। আমরা একটু পরে লাইন, আমি বলি একটু পরে লাইন কেটে যাবে, এরপরে আমাকে প্রত্যেকেই লিখে ফেলো, আমার খাতার মধ্যে লিখে ফেলো ইউনিট অফ কম্পিটেন্সির নাম কি দিব এবং তার কোড কি হবে এবং আমি জবের নাম কি দেব, এই দুটা জিনিস আমাকে একটু পরে আমি কানেক্টেড হয়ে সবার কাছে পেতে চাই। হ্যাঁ, এইটা হলো কথা। প্রত্যেকের ক্ষেত্রে একই কথা। মোফাজ্জল, বোঝা গেছে কথাটা? শুনতে পাচ্ছেন? যাই হোক, তাহলে আমরা এইটুকু আগাই যে জবের নাম বলেছি, টাস্ক যাইনি, আমরা এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। আমরা যদি এমএস ওয়ার্ড আমার ইউনিট অফ কম্পিটেন্স হয় তাহলে এটা আমরা গেছি। আমরা এবার একটু যাই সামনে। যদি আমার ইউনিট অফ কম্পিটেন্সি হয়ে থাকে স্প্রেডশিট অ্যানালাইসিস, এই যে
স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। যদি আমি এটা হয়ে থাকে, কেউ যদি মনে করে যে না আমি এই জায়গা থেকে নেব, তাহলে সে ইউনিট অফ কম্পিটেন্সির নাম দিবে এইটা। এবং এই অংশে কি আছে, এই অংশে আমাকে দেখা যাচ্ছে ফলো কস্ট প্র্যাকটিস, ক্রিয়েট স্প্রেডশিট। এই যে ক্রিয়েট স্প্রেডশিট, ক্রিয়েট ডকুমেন্ট এবং ক্রিয়েট স্প্রেডশিট একই কথা। এই হলো এটা কস্ট প্র্যাকটিস সবার জন্য কমন রয়ে গেছে, কিন্তু ক্রিয়েট যখন স্প্রেডশিট বলি তখন কিন্তু অনেক কথা রয়েছে। স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ওপেন, আচ্ছা এটা ওপেন করব, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্প্রেডশিট ফাইল আর ক্রিয়েটেড and numbers, text and symbols are entered। তারপরে কি সিম্পল ফর্মুলা এন্ড ফাংশনস, এই যে সিম্পল ফর্মুলা এন্ড ফাংশন এটা ইটালিক করে দেওয়া আছে, অর্থাৎ এই জায়গাটা আমাকে দেখতে হবে রেঞ্জে কি যায়। ফর্মুলাস আর কারেক্টেড when error message occurred, common tools, columns and row ইত্যাদি। অটোফিল ফাংশন, এই অটোফিল ফাংশন একটা কাজ, অটোফিল ফাংশন আর ইউজ টু increment data are required. Spreadsheet files are saved to directory। তাহলে এই অংশটাকে আমরা একটু এর সঙ্গে কাস্টমাইজ বেসিক সেটিং, এই পয়েন্টগুলো কোনো ক্ষেত্রে লাগবে। যে কোনো একটা জব নিলে এটাও লাগবে। ফরম্যাট স্প্রেডশিট, এই ফরম্যাটের বিষয়ে আসতে পারে। শর্ট অ্যান্ড ফিল্টার, এটা সব জায়গায় নাও আসতে পারে। শর্টিং, শুধু শর্টিং নিয়ে যদি একটা কাজ করে থাকি তাহলে শর্টিং এন্ড ফিল্টারিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো নামতে পারবে, জবের নামের উপর ডিপেন্ড করবে। ক্রিয়েট শিট এন্ড ওয়ার্কশিট কথা আছে, প্রিন্ট সবই আছে। আমরা ফর্মুলা, চার্ট, ফাংশন, আচ্ছা আমার ক্রিয়েট স্প্রেডশিটের মধ্যে কি ছিল, ফর্মুলা। আচ্ছা দুটা ব্যাপার, অ্যাপ্লিকেশন প্যাকেজ এখানে দুটা লিখেছে, স্প্রেডশিট সফটওয়্যার এমএস, স্প্রেডশিট সফটওয়্যার নামে আছে, একটা এমএস এক্সেল আছে, তো আর ওপেন অফিস স্প্রেডশিট শিট। তাহলে এখানে তিনটা প্যাকেজের নাম এখানে তারা মেনশন করেছে, তিনটা কেন আরো থাকতে পারে। আমরা যেটুকু বহুল পরিচিত এমএস এক্সেল এটুকু জানি। তো এখানে আমাদের যে যদি আমরা ওই অংশে দেখি কি ফর্ম কি ইটালিক করেছিল, সিম্পল ফর্মুলা এন্ড ফাংশন, ফর্মুলা এন্ড ফাংশন। এই যে ফর্মুলা, সাম করা, অ্যাভারেজ করা, ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম, এইগুলো সবই হলো ফর্মুলা। ফাংশন এখানে শিটের কথা বলছে, শিটস, স্যালারি শিট উইথ শর্টিং, ফিল্টারিং এন্ড চার্ট। এইখানে আমার কিন্তু একটা কথা আসতে পারে যে ক্রিয়েট এ স্যালারি শিট। স্যার তাহলে ক্রিয়েটেড যদি স্যালারি শিট, এটা তো তাহলে জব হয়ে যাবে না? হ্যাঁ জবের নাম হবে, সেটাই বলছি যে আমার তো দুটা কাজ, আমাকে জবের নাম খুঁজে বের করতে হবে। আমরা একটা হলো আমাদের একটা কাজ হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সির নাম খুঁজে বের করা, আর একটা জবের নাম বের করা। তাহলে আমি ইউনিট অফ কম্পিটেন্সি তো বের করলাম, যদি আমার মানে অপারেট এক্সেল শিট হয় তাহলে ওই ইউনিটটা আমি নিব। তার সেই ক্ষেত্রে আমাকে তার সেইখানে আমি যদি একটা জবের নাম নেই তাহলে এইখান থেকে আমি ক্রিয়েট এ স্যালারি শিট, এই কথা আমরা বলতে পারি। বা এইরকম ভাবে এই যে মার্ক গ্রেড, তার মানে কি মার্ক গ্রেড করা বলতে বোঝাচ্ছে কি, তার মানে আমাদের ওই স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করা, টেবুলেশন শিট তৈরি করা, একটা এই ধরনের কাজ। এইখান থেকে জবের একটা নাম আমরা নিয়ে নিব। আমি বলেছি যে জবের নাম নিতে গেলে ইচ্ছে করলে আমি ওই যে স্প্রেডশিট টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালও কিন্তু ইন্টারনেটে সার্চ দিলে ওইখান থেকে কি কি জব আছে সেখানেও নাম কিন্তু চয়েস করতে পারি। সেই জব নামের নামটা কিন্তু আমার এই জায়গার সঙ্গে কোইনসাইড করে। আমরা সেই জায়গাটাই দেখেছি যে নামই নেই না কেন তার ভিতরে এই পয়েন্টগুলো না আসে। এবং এই পয়েন্টটা কেন আনতে চাচ্ছি, এই পয়েন্ট আনতে চাচ্ছি আমার স্পেশালি এই জায়গায় যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এইগুলো আমি চুজ করব। তাহলে আমি যদি যে নামে আমি যে জিনিসটা নেই তাহলে এই তিনটা পারফরমেন্স আমি নিতেই পারবো পিএস ক্ষেত্রে। এবং এইখানে আমার শিট থেকে এখান থেকে বেছে বেছে কোনটা, যেমন ওপেন অ্যাপ্লিকেশন, তাহলে এখানে 2.1 আমার নিতে হবে। এইখানে যদি কোনো নাম্বারিং দিতে চাই অথবা
স্যাম্পল ফরম্যাট 2.3 নিতে চাই বা ফর্মুলা 2.4, এখানে দেখে দেখে একটু ছোট করে 2-3টা নিলাম। একেবারে হার্ড অ্যান্ড ফাস্ট চিন্তা না করলেও চলবে। আমি এখান থেকে এখান থেকে 3টা পয়েন্ট নিলাম, আর এখান থেকে পারফরমেন্স ক্রিয়েটে 2-3টা পয়েন্ট নিব। এবং ফরম্যাট স্প্রেডশিট, যদি ফরম্যাটের ব্যাপার ঢুকানো যায়, ফরম্যাটিং ফিচার্স এন্ড ইউজ রিকোয়ার্ড, এখানে 2-1টা কথা, ফরম্যাটিং টুলস 4.3 নিলাম যদি আমার লাগে। যদি হেডার ফুটারের দরকার না হয় তাহলে নিলাম না। শর্টিং এর কোনো বিষয় থাকলে সে এইখান থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে নেবে। তো এরকম ভাবে যে পয়েন্টটা মেলে তার কাজের জন্য সে এইখান থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে নেবে। এত হার্ড অ্যান্ড ফাস্ট না। প্রিন্টিং এর বিষয় থাকলে এখান থেকে 2-1টা পয়েন্ট নিবে। ব্যাস, আমরা এইটুকু জানলাম যে আমরা কিভাবে ওই জবের নামটা নিতে হবে এবং তার রেসপেক্টে যে আমি এলিমেন্ট সেট করব, সেই কোন এলিমেন্ট আমি সেট করব এবং তার রেসপেক্ট আমি কিভাবে আমি এই পারফরমেন্স ক্রাইটেরিয়া নিব। কারণ আমার ইউনিট অফ যে ডেলিভারি যখন কোড লিখতে যাব তখন এই পয়েন্টগুলো আসবে। তাহলে আমরা এই জায়গা থেকে 2টা জিনিস জানলাম। এটা থেকে একটা হলো আমার ইউনিটের নাম জেনেছি এবং জবের নাম আমি এখানে একটু বুদ্ধি খাটায় আমাকে জবের নামটা তৈরি করতে হবে, এটুকু আমরা জানলাম। আমরা এমনি দেখে রাখলাম যে এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিব, সেটা আমরা পরে যাচ্ছি। এবার বলি অপারেট প্রেজেন্টেশন প্যাকেজ। এখন যদি প্রেজেন্টেশনের প্যাকেজের কথা বলি তাহলে এটা হলো আমার ইউনিটের নাম হবে। সিমিলারলি এইখান থেকে আমার দেখা যাচ্ছে যে এই এলিমেন্টস আনাই যাবে, যে জবের নামই দেই না কেন এই এই এলিমেন্টসটা আমি রাখবই, তার সঙ্গে আমার এই পারফরমেন্স ক্রাইটেরিয়া রাখবই। সিমিলারলি আমি এই এলিমেন্টটাও রাখতে পারি, তার সঙ্গে পারফরমেন্স ক্রাইটেরিয়ার সঙ্গে এটা রাখতে পারি অথবা কম বেশি করতে পারি। এই ক্রিয়েট প্রেজেন্টেশন এটাও এরকম একটা ফাস্ট ব্যাপার। যেমন ক্রিয়েট ডকুমেন্ট, যেমন ক্রিয়েট স্প্রেডশিট, তেমনি ভাবে ক্রিয়েট প্রেজেন্টেশন একটা ফাস্ট ব্যাপার। এখান থেকে আমি ছোট করে নেব, কিন্তু তার মধ্যে যখন আমি নিব তার মধ্যে এই যে ওপেন প্রেজেন্টেশন প্যাকেজ অ্যাপ্লিকেশন এন্ড ক্রিয়েট এ সিম্পল ডিজাইন ফর এ প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু অর্গানাইজেশন। তো এখানে ভাস্ট কথাটা এখান থেকে আমি ছোট করে নেব। ওপেন এ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এন্ড অ্যাড টেক্সট এন্ড গ্রাফিক্স। ঠিক আছে, এই প্রত্যেকটা পয়েন্ট আমার লাগবে, এই জায়গা থেকে একটা নিতে পারবো। অ্যাপ্লাই এক্সিস্টিং স্টাইল শিট, তাহলে এখানে সব কথাটা একটু দেখে রাখি, পরে আমরা যাচ্ছি যখন তখন ক্লিয়ার করবো। আমি এখন জবের নাম নিয়ে কথা বলছি, এর সঙ্গে মিলে আমি জবের নাম নিতে পারবো, এর সঙ্গে মিলাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে। অথবা ইলাস্ট্রেশনের এখান থেকেও নিতে পারি, পিকচার ক্লিপ আর্ট যদি এখান থেকে কেউ নিতে চায় নিতে পারে। তাহলে মোটামুটি ভাবে এই 3টা থেকে আমরা এইটুকু জানলাম। একটা জেনেছি ইউনিট অফ কম্পিটেন্সির নাম, আর একটা জানলাম এখান থেকে আমি একটা জবের নাম, কিন্তু এখানে আমাকে বুদ্ধি খাটায় জবের নামটা নিতে হয়েছে। আর বুদ্ধি খাটানো বেশি কষ্ট লাগবে না, কষ্টটা কমাতে পারি কি করে? আমি কষ্টটা কমাতে পারি আমার যেখানে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার মধ্যেও কিন্তু আমার জবের নাম ছিল, অথবা আমি নেটে সার্চ দিয়ে ওই এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল অথবা পাওয়ার পয়েন্টে কি কি ধরনের জব করা যায় এখান থেকে ছোট একটা জব আমি পিক আপ করতে পারি, যেই জবের সঙ্গে আমার এই সিএস এর এই কথার সঙ্গে মিলে যাবে। ওই ক্রিয়েট ডকুমেন্ট অথবা ক্রিয়েট স্প্রেডশিট অথবা ক্রিয়েট যে প্রেজেন্টেশন, সেইখানে যে কথাটা সেটার সঙ্গে আমরা মার্চ করাবো। কিভাবে মার্চ করাবো সেটা একটু পরেই যাচ্ছি। এখন আবারও আসি, আমরা কি এই 2টা নাম মানে ইউনিট এবং জবের নাম তৈরি করতে পারবো? মোফাজ্জল স্যার। হ্যাঁ বলো, তুমি কোনটা নিয়ে কাজ করবে? স্যার আমি তো আইটি সাপোর্ট লেভেল 1 এর, আমি ইউনিট কোড এন্ড টাইটেল ওটাও স্যার লিখতে পারছি, জবের নামও স্যার লিখতে পারছি, এবং এলিমেন্টস অফ কম্পিটেন্সি এটা স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমরা পরেরটা পরে যাচ্ছি। আমি এই 2টা বুঝেছি কিনা আগে সেটা জানতে চাচ্ছি, যে ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে আইটি সাপোর্ট হলে তো সেটাও আইটি সাপোর্টটা নিয়ে নামায় নিয়ে এখানে দেখতে পাই, ঠিক আছে স্যার? সেটা আমি স্যার পাশাপাশি রাখছি স্যার ল্যাপটপে। হ্যাঁ, পাশাপাশি রাখছি এবং আমি মিলাই নিচ্ছি। আমি 2টা জিনিস বুঝেছি। তাহলে একটা হলো ইউনিট অফ টাইটেল বুঝতে আমার কোনো সমস্যা নাই, জবের নাম লিখতে আমার সমস্যা নাই, এটুকু সবাই ক্লিয়ার? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কে আছে? আর শিরিন আক্তার। স্যার শিরিন খাদিজা আমি। হ্যাঁ স্যার আমি তো ওই যে ফিট করেছি আপনাকে, সেটা হচ্ছে আমি এখন যেটুকু আমি যে কথাটুকু এখন বলেছি সেই অনুযায়ী বলো।
তুমি কি হ্যাঁ, এখন এটুকু লিখতে পারছো কিনা? হ্যাঁ স্যার লিখতে পেরেছি। আমাদের হচ্ছে যথেষ্ট, তিনটা আর দরকার অকুপেশন নাই, আর দরকার নাই, কথা স্পেসিফিক এইটুকুই বলো। মান্নান ভাই একটু, মান্নান ভাই বলেন, জবের নাম এবং ইউনিট অফ কম্পিটেন্সি নাম আর জবের নাম লেখায় কোনো সমস্যা আছে কিনা? মান্নান ভাই আছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, দুটা জিনিস বুঝাচ্ছি। এখন আপাতত এটা ক্লোজ করে আমি অন্য আরেকটা জিনিস এখানে মূল যে জায়গাটা আমি যাব কাজ করব আজকের, সেই যে জায়গাটা সেটা হলো ডেলিভারি ইউনিট ডেলিভারি প্ল্যান। এটাকে ওপেন করি। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে এই যে জায়গাটা, তাহলে এই জায়গাটায় আমাকে বলেছে প্রথমে ইউনিট টাইটেল লিখতে। তাহলে এইখানে যে যে ওয়ার্ড প্রসেসিং এ লিখবে সে অপারেট ওয়ার্ড প্রসেসিং এ, যে স্প্রেডশিট লিখবে সে তার ইউনিট কোড যেটা আমরা জেনে আসছি সেই ইউনিট টাইটেল এখানে লিখবো, অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলে এইখানে সেই ইউনিটের নামটা দেবো, অপারেট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে এই ইউনিট টাইটেল লিখতে কারোর জন্য সমস্যা নাই। বেসিকে মানে তার রেসপেক্টিভ ইউনিট টাইটেল এখানে দিতে হবে, এবং এটা লেভেল 1 নমিনাল আওয়ার ওখানে যা লেখা আছে সেটা ওখান থেকে দিতে হবে। কোয়ালিফাইড ট্রেনার নিজের নামটা এখানে দিতে হবে। তারপরে নাম্বার অফ ট্রেনি এনরোল্ড এখানে 10 জন দিয়ে দিলেই চলবে। হ্যাঁ, কেউ বেশি কম দিতে পারে, 10 জন 20 জন যাই হোক, 5 জন দিলেও কোনো সমস্যা নেই। এখানে এরকম 10 জন একটা নাম দিয়ে দিলে হবে। প্রপোজ ডেট, এটুকু পর্যন্ত ক্লিয়ার। এইবার আমরা আসি এইখানে আমার একটা জবের নাম, আমরা এই অপারেটরের মধ্যে আমরা অনেকগুলো বিষয় আমরা ওখানে দেখেছি। সেইখানে আমরা কি করেছি, অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস। তাহলে হুবহু এই 3টা পয়েন্টকে আমি নিয়ে আসছি পাওয়ার পয়েন্ট, মানে ওইখানে যে ওয়াশ প্র্যাকটিস এলিমেন্টের মধ্যে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া 3টা পয়েন্ট ছিল, হুবহু এই 3টা এখানে বসায় দিলাম। ক্লিয়ার? ক্রিয়েট ডকুমেন্ট, ক্রিয়েট ডকুমেন্টের ক্ষেত্রে এটা একটা আলাদা, মানে এইখানে আমরা কিন্তু চাচ্ছি যে ইউনিট ডেলিভারি প্ল্যানের মধ্যে 90 ঘন্টার একটা ডিজাইন, সেই 90 ঘন্টার ডিজাইন আমরা একটু কমাইছি। আমরা ক্রিয়েট ডকুমেন্ট লিখে আমরা বলেছি ক্রিয়েট ডকুমেন্টও যদি আমার একটা কাজ হয় এই তখন আর 45 মিনিট বলবো, তাহলে এই পয়েন্টও তাহলে আর লাগতেছে না। এলিমেন্টস 1.2, আচ্ছা সেশন, এখানে অনেকগুলো সেশন থাকবে তাই তো। ইউনিট ডেলিভারি প্ল্যান, আচ্ছা এইটা একটা ইউনিট ডেলিভারি একদিনে এটা করবে, আর একদিন হয়তো শুধু ক্রিয়েট ডকুমেন্ট করতে যাব, সেখানে এই 3টা কথা তো বলতেই হবে। ইন এডিশন অফ দ্যাট এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, 2.1, 2.2, 2.3, আবার 2.5, 2.6, 3.3, 3.4, 9.7, 9.8। ওই যে আমি দেখাইছিলাম যে কাজগুলো, অর্থাৎ ওই সিএস এর মধ্যে যে পয়েন্টগুলো দেওয়া আছে, আমরা বেছে বেছে যে ক্রিয়েট ডকুমেন্টের জন্য যে কাজটা আমরা শিখাতে যাব তখন এই পয়েন্টগুলো আমি ব্যবহার করব, এই কথাটা বলেছি। এখন এই পয়েন্টগুলো কোথা থেকে এনেছি নিশ্চয়ই বুঝেছি। সুতরাং এইটা পয়েন্টগুলো কেউ যদি কম বেশি করে কোনো সমস্যা নাই, তার চিন্তা চেতনা অনুযায়ী সে কম বেশি করতে পারে। পুরা ক্রিয়েট। এখন আমরা এখানে এলিমেন্টস কভার্ড, এখানে একটা অতিরিক্ত ওই ক্রিয়েট ডকুমেন্ট একটা ভাস্ট কাজ ছিল, আমরা একটু ছোট করে নিয়ে আসছি। ইনসার্ট পিকচার, ইনসার্ট পিকচার ইন এ ডকুমেন্ট, অথবা খালি ইনসার্ট পিকচার লিখেছে, অথবা ইনসার্ট পিকচার ইন এ ডকুমেন্ট। এখানে ইনসার্ট পিকচার কথাটা হলো ইনসার্ট পিকচার। এই ইনসার্ট পিকচারের মধ্যেও যদি আমার যে কাজগুলো আছে ইনসার্ট পিকচার করতে, যে এই পয়েন্টগুলো আমরা দিয়েছি, সেখানে 1.1, 1.2, 1.3 ইত্যাদি, 2.1, 3.2 রেখেছি, 4.1, 4.2, 4.3 ইত্যাদি রেখেছি। ক্রিয়েট টেবিল, আমরা ওইখানে এলিমেন্টস এর নাম ক্রিয়েট টেবিল একটা দেওয়া আছে, তার মধ্যে এগুলো কমন রেখেছি, এখানে রেখেছি। এই জায়গাটাও কিন্তু 9.7, 9.8 রেখেছি প্রিন্ট করার জন্য ক্রিয়েট টেবিল করে। তো এই জায়গাটাও আমরা ইচ্ছা করলে কেউ যদি কমাতে চায় কমাতে পারে। শাট ডাউন কম্পিউটার অ্যান্ড ক্লিন দ্য ওয়ার্ক প্লেস, মানে লাস্ট যেটা ছিল আমাকে ফিনিশিং এ আমার প্রথমে কম্পিউটার ওপেন করতে চাই, লাস্টে শাট ডাউন করা, এটা একটা কাজ। এই মোটামুটি ভাবে আমরা ডিজাইনে একটা নাম 45 মিনিট করে এখানে টোটাল একটা রেখেছি। যদি 90 আওয়ারের হয় তাহলে ওই পুরা এলিমেন্ট ধরে ধরে কাজ করতে অনেক হবে,
আমরা সেই জন্য এটা কোয়েনসাইজ করে অল্প অল্প একটু নিয়েছি। একটু কনফিউশন এখানে যদি কোনো কনফিউশন থাকতে পারে, আদারওয়াইজ ক্লিয়ার হওয়ার কথা। সেই কনফিউশন আমি দূর করতে বলেছি যে নিজের মতন করে এখানে কম বেশি দিলে অসুবিধা নাই, কেন আমরা দিয়েছি ওটার সঙ্গে মিলায় নিজের আইডিয়া অনুযায়ী এখানে সেট করবো। ডেলিভারি মুড অ্যান্ড স্ট্র্যাটেজি, এই জায়গাটা কমন কথা। এখন এইখানে আমি যা দিয়েছি হুবহু না দিয়ে আরো কিছু কম বেশি একটু কমায় দিতে পারি, অথবা একটু দিলেও হবে। ইকুইপমেন্ট অ্যান্ড রিসোর্স কি লাগে সেখানে আমরা দিয়েছি সিপিএলএম, হোয়াইট বোর্ড, মার্কার, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। সো এই জায়গাটা এখানে 19-20 কেউ করলে করতে পারে, তার ইচ্ছা। সো আমরা ইউনিট ডেলিভারি প্ল্যান এটা আমরা এইখান থেকে আমরা দেখেছি এইটুকু বুঝেছি কিনা, একটু গ্যাপ থাকবেই। তারপর আমি জানতে চাচ্ছি এখানে বুঝেছি কিনা। মোফাজ্জল এইবার একটু বলো। স্যার স্যার এখানে স্যার ইউনিট ডেলিভারি প্ল্যান্টে স্যার আপনার প্রথমে যে ইউনিট টাইটেল আছে স্যার, ওটা স্যার আমি যেটা আছে সেটা আমার থেকে নেব, সিএস থেকে নিব। এখানে ইউনিট কোড স্যার ওই সিএস এর ওই কোডটা, আর লেভেল তো স্যার যেটা আছে সেটা নমিনাল আওয়ার স্যার ওখানে সিএস এ উল্লেখ করা আছে। আর টিচারের নাম স্যার যে থাকবে, তারপরে পার্টিসিপেন্ট 10 জন হতে পারে, 20 জন হতে পারে স্যার, সেইভাবে ডেট এটা যেটা আছে। এখন স্যার এখানে যে সেশন নাম্বার আছে, আওয়ার্স যেটা আছে, এটা স্যার আমি যে ভাগ করে নিচ্ছি আগে, ওখানে যে 90 মিনিট সেটা আমি প্রথম সেশনে কয় মিনিট দিচ্ছি, এলিমেন্ট, এটা স্যার। তারপরে এই যে একটু তোমার কথাটার পরিপ্রেক্ষিতে বলি, সেশন যেহেতু সেটা সিরিয়াল যাবে 1 2 3 4, এখানে অনেক সেশন হতে পারে। ওইখানে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কভার করতে যতটা সেশন লাগে অতগুলো যেতে পারে। এবং ওই নমিনাল 90 এটা ভাগ করে করে আমাকে, আমরা সাধারণত এই টাইমটা টাইমগুলো স্যার আমরা যেটা একটা ক্লাস করি, ছোট করে ক্লাস করি যে 30 মিনিটের, 40-45 মিনিটের, এইভাবে আমরা টাইমটাকে সেট করলে করতে পারি। এইখানে খুব হার্ড এন্ড ফাস্ট কোনো বিষয় না, তার নিজের ইচ্ছা। তাহলে এইখানে আরেকটা ব্যাপার খালি থাকবে যে এলিমেন্টস কভার। তাহলে এলিমেন্টস গুলো কোথা থেকে আসবে? এলিমেন্টস কিন্তু ওই জায়গায় সিএস এ যা এলিমেন্টস গুলো দেয়া আছে আসলে সব সেটা হুবহু আসবে, সেটা হুবহু আসবে স্যার। কিন্তু হুবহু আমরা দিই নাই, আমরা ইচ্ছে করে একটু কমাইছি স্যার। আমরা এইটা হুবহু দিয়েছি, ক্রিয়েট ডকুমেন্ট হুবহু দিয়েছি স্যার। এই জায়গায় এসে আমি ইনসার্ট পিকচার ঢুকাইছি, কারণ আমার উদ্দেশ্য আমি জবের নাম দেব যে একটা ওই এই সিভিতে একটা পিকচার ইনসার্ট করব। ওই জন্য আমি এইখানে একটু নামটাকে একটু ইচ্ছা করে ওই যে ক্রিয়েট ডকুমেন্টের অংশ হিসেবে পিকচারটাকে ইনসার্ট পিকচার নাম দিয়ে আমি এলিমেন্টসটা নতুন করে নাম দিয়েছি। এটা আমাদেরকে বুদ্ধি করে দিতে হবে। ক্রিয়েট টেবিল, এটা অবশ্য হুবহু আছে। আর লাস্টের যেটা শাট ডাউন, এটা আমরা ঢুকাইছি কারণ আমার মূল জায়গাটা হলো ইনসার্ট পিকচার ইনসার্ট উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমি করেছি। তাহলে ইনসার্ট ডকুমেন্টও দিতে পারি কেউ কথা অন্য কিভাবে লিখতে চাইলে। এই জায়গাটায় কেউ একটু কম বেশি করেছে, বেশিরভাগই 3-4টাতে আমার মিল আছে, আর কিছু আমি চেঞ্জ করেছি। যেহেতু আমি সেশন চালাবো তাহলে সেশনের সঙ্গে আমি এই পয়েন্টগুলো ঢুকেছি। পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই পারফরমেন্স ক্রাইটেরিয়া এটা আসতে পারে যে আপনার ওইখানে ডকুমেন্টে যে কয়টুকু যতটুকু আছে শুধু সেইটুকু কেন না দিয়ে এই কথাটুকু ঢুকাইলাম। কারণ আমি যখন এরপরে ওই সেশন প্ল্যান তৈরি করব তখন এটা তো ইউনিট ডেলিভারি, তখন আমি এটা যা রেখেছি হুবহু আমি এটা কপি করে ওখানে নিব। এই জন্য আমি এখানে এই পয়েন্টগুলো ঢুকাইছি। কারণ আমি ক্রিয়েট ডকুমেন্ট করতে যাও আমাকে প্র্যাকটিসের কাজ আছে, আমার ওই ওপেন করতে হবে, ক্লোজ করতে হবে, এই দুটো তো আছেই। তাহলে সেই জন্য আমি এই পয়েন্টগুলো এইখান থেকে বেছে বেছে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই জন্য আমি এইগুলো কিছু কম বেশি করে দিয়েছি, রেখে দিয়েছি। এই জায়গায় 1 2 3 দিয়েছি কারণ উপরেরটা লিখেছি সেজন্য আর এখানে দিই নাই। আবার এখানটা লিখি নাই দেখে এখানে এই কয়েকটা আবার দিয়েছি যে 2.1 2 3 4 5 6 এই পর্যন্ত, এই 6টা কিন্তু হুবহু এখান থেকে নিয়ে আসছে যেহেতু ক্রিয়েট ডকুমেন্ট গুলো আছে। ক্রিয়েট ডকুমেন্ট তারপরে এখানে সিএস থেকে নিয়ে আসে। তারপর এখানে আবার দিয়েছি ফরম্যাটিং করার জন্য 3.3 3.4 অ্যালাইনমেন্ট করব। তারপরে 9.7 ওপেন সফটওয়্যার ইজ ক্লোজ, মানে ক্লোজ করছি। ওপেন কথাটা হবে ওপেন সফটওয়্যার ইজ ক্লোজ, মানে আমি লিখেছি অথচ খালি অন্য নিজের মতন করে লিখতে হবে। কম্পিউটার ড্রাইভ যেটা শাটডাউন করব সেটা,
ওই 9.7 এবং 9.8। এইখানে 45 মিনিট নাতে আমি টাইম বাড়ায়ও দিতে পারি। এই অংশের জন্য আমার অনেক কাজ, এইখানে আমি দিয়ে দিলাম যে 10 ঘন্টা, কথার কথা, যেহেতু অনেক কাজ। আবার এইখানে দিলাম ইনসার্ট পিকচার, আমি ছোট করে নিয়ে আসছি একটা কাজ, এখানে আমি 45 মিনিট দিয়েছি। আমার উদ্দেশ্য যে এই অংশটুকু আমি সেশন প্ল্যানে আমি আমার মূল কাজ হচ্ছে এই জায়গায় আমি এইটা করব, সেই জন্য আমি এটা সেট করেছি। তো ইনসার্ট পিকচারের ক্ষেত্রে আমাকে অস প্র্যাকটিসের পয়েন্টটাও রেখেছি, 2.1 রেখেছি মাত্র ওপেন করার জন্য সফটওয়্যারটা, 3.2 রেখেছি ডকুমেন্ট ওপেন, 2.1 ওখানে কি আছে, হয়তো কম্পিউটার ওপেন আছে, ডকুমেন্ট ওপেন ফর ডাইরেক্টরি। 4.1 এ দিয়েছি ফরম্যাটিং করার ব্যাপারে, 4.2 ইনসার্ট ফ্রেম এন্ড পিকচার, 4.3 রিসাইজ দ্য পিকচার, 2.6 আবার এনে ঢুকেছি ডকুমেন্ট ইজ সেভ টু ডাইরেক্টরি, আর 9.7 আর 9.8 ক্লোজ করব। তাহলে এই যে পয়েন্টটা আমার মতন করে সাজায় লিখেছি, কারণ এইটুকু আমি কাজটা করব, এই জায়গাটায় মেধা দিয়ে ওখানে চিন্তা করে কেন আমি এখানে দিয়েছি এটা দেখতে হবে। এরপরে ক্রিয়েট টেবিলের মধ্যে ওখানে সবই রয়েছে, ওইখানে যেহেতু একটা এলিমেন্টস আছে ক্রিয়েট টেবিল, সেইখানে হয়তো 5.1 2 3 4 5 6 এগুলো না আছে, আমি হয়তো দিয়েছি 9.7। আর শাটডাউন 9. এইখানে যেটা আসছে সেখানে 9.1 9.2 9 এর যে কয়টা আছে সেইটাই দিয়েছি। এই হলো ইউনিট ডেলিভারি প্ল্যান। এখন কি বোঝা গেছে? মোফাজ্জল একটু মাথা খাটাতে হবে, কিন্তু এখানে না লিখলে না বুঝলে কিন্তু কাজটা আমার করতে পারবো না। কিন্তু আমি সবকিছুর সঙ্গে ঠিক আছে সিএস কে আমি কোইনসাইড করাচ্ছি, সিএস এর সঙ্গে আমি অ্যালাইন করতেছি, যাতে আমি ওরা জিজ্ঞাসা করলে বলতে পারি, না হলেও আমি নিজের থেকে বলতে পারি যে আমি অন্য জায়গায় আমি সব সিএস এর রেসপেক্টে করেছি। জি স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। শিউলি একটু বলবা, তুমি কি বুঝতে পেরেছো এই জায়গাটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এখানে কিন্তু একটু নিজের ব্রেন কাটানোর একটা বিষয় কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, স্মৃতি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে দুটা কথা কি বোঝা গেছে? প্রথম কথা বুঝেছি যে আমি ইউনিট আর নাম নেব, কিভাবে নেব, কোথা থেকে নেব, জবের নাম কিভাবে আমি বানাবো। জবের নাম তো এখানে ডাইরেক্ট নাই, জবের নামটা আমাকে বুদ্ধি খাটায় বানাতে হবে ওর সঙ্গে মিল রেখে। এবং থার্ড যেটা আমি বলেছি যে এইখানে আমি ইউনিট ডেলিভারি প্ল্যান করতে, যে আমি ওই ইউনিটের নামটা এখানে আছে, ওখানে তার জবের নাম নেই, ইউনিটের নাম লিখেছি, এলিমেন্টস ওখানে যা আছে কয়েকটা আমি নিয়েছি, আর কয়েকটা আমি নিজে একটু বানায় লিখেছি, এবং কয়েকটার মধ্যে একটা হয়তো পার্টিকুলারলি ইনসার্ট পিকচারটা এখানে আমি বানায় লিখেছি। এখন তুমি তোমার মতন করে তোমার কাজের সঙ্গে মিল রেখে এখানে তুমি ইনসার্ট টেক্সট হতে পারে, ওই যদি অন্য ক্ষেত্রে হয় দ্যাট ইজ টেবিল, ইনসার্ট টেবিল। আমার যদি কি বলে নাম হলো স্প্রেডশিট অ্যানালাইসিস এর যদি হয়, আমার যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়, সেখানে আমি এখানে একটু চেঞ্জ করে নাম দিতে পারবো। আর জব হচ্ছে আমার কাজের সাথে মিল রেখে এখানে দিতে হবে ইভেন্ট কভারে। হ্যাঁ, আর পারফরমেন্স ক্রাইটেরিয়া ওই যেখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে ওইখান থেকে আমি ধরে ধরে যে আমি মিলাই যেটুকু আমার কাজের জন্য মেলে, এরকম কয়েকটা এখানে দিয়েছি। ঠিক আছে, একটু ব্রেন খাটাতে হবে কিন্তু। জি। আচ্ছা, তাহলে এটা নিয়ে কি কারো আর কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি, জাহিদ কি বুঝেছো কিনা? জাহিদ আমার কথা বুঝেছো? জি স্যার। পারবা এখন করতে? এটা তো সবার কাছে আছে, এই যে এটা এখন দেখাইলাম, আমি আবার এটা দিয়েও দেবো, তুমি নিজে নিজে এখানে বুদ্ধি খাটাই, কারণ এখানে তোমার কিন্তু একটু যথেষ্ট মাথা খাটাতে হবে যে আমি পারফরমেন্স ক্রিয়েটে কেন এগুলো আনলাম, কেন এরকম করলাম, কারণ আমি যখন লেকচার ডেলিভারি করব তখন আমার এইগুলো লাগবে। ঠিক আছে, ওই ইউনিট থেকে এনেছি, কিন্তু কোন এলিমেন্ট থেকে কোনটা এনেছি সেটা একটু বোঝার বিষয় আছে। ক্লিয়ার? জি স্যার। আমারটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড মেইনটেনেন্স। হ্যাঁ, তুমি ইলেকট্রিক্যাল ওখান থেকে নিয়ে দেখো যে তুমি এই যেভাবে আমি কথা বলেছি তোমারটা তুমি হুবহু মেলে কিনা। আমার তো তৈরি করার কাজ, এই কাজটা তৈরি করতে হবে। আমি ওই এলিমেন্টস ওই জায়গাতে নিতে পারি কিনা, জবের নাম নিতে পারি কিনা, নিলে ওইটা যদি হুবহু মিলে যায় তুমি ওখান থেকে দিয়ে একটা বানায় ফেলো। পারবা তো? জি স্যার। স্যার
এই মানে এটা যেরকম ফুলফিল করা আছে ওইরকম কি কোনো শীট করা আছে কিনা না ইলেকট্রিক্যাল না, এর জন্য? কোনো শিট করা থাকুক আর না থাকুক, তোমারটা তোমাকেই করতে হবে। তোমাকে 100% করে আমাকে দেখায় ক্লিয়ার করতে হবে, কারণ এই কাজটা যদি আমরা নাই করতে পারি তাহলে আমাদের ট্রেনার হিসেবে আমরা সাকসেসফুল হব না। তুমি না বুঝলে আমি তো প্রত্যেক পয়েন্ট বোঝাই বলছি। আমার একটা নাম হচ্ছে, একটা বিষয় হচ্ছে ইউনিটের নাম, একটা বিষয় হচ্ছে জবের নাম, আর একটা হলো টাস্কের নাম জবের পরে। এই তিনটা কথা কেন বুঝবো না? আমি একটা নির্দিষ্ট জবে কাজ করব, সেটা আমি সাজাতে পারবো না, এটা অন্য কালে লাগবে কেন? আমি আমার মন মতন করে সাজাবো। তুমি যে কি তুমি কি জব চয়েস করেছো বলো? তোমার জবের নামটা কি আগে সেটা বলো। স্যার ওই যে আপনি যে বলছিলেন একটা জয়েন্টের কথা আর কি। হ্যাঁ, তো সেই জয়েন্টের নাম কি দিয়েছো? স্যার ম্যারিড জয়েন্ট। যেটাই হোক সেটা কিন্তু তুমি এখনো লেখো নাই, তুমি তোমার জয়েন্টের নাম লেখো নাই, তুমি ওইখানে খুঁজে দেখো নাই। তোমার সিএস এর মধ্যে মনে হয় হুবহু মিল আছে। আমার এইখানে যেমন এত কষ্ট করতে হচ্ছে, তোমার তো ইলেকট্রিক্যাল একটা কষ্টই নাই। তুমি যদি সিএসটা নিয়ে দেখো, সিএস এর মধ্যে যদি জবের নাম নেওয়া থাকে তাহলে তার রেসপেক্টে এলিমেন্টও লেখা আছে, তার রেসপেক্টে তোমার পারফরমেন্স ক্রাইটেরিয়াও দেওয়া আছে। তাহলে তোমার তো কষ্ট করার কোনো দরকারই আমি দেখি না, কিন্তু তুমি এটা মাথা কাটাচ্ছ, বুঝছো? জি স্যার, স্যার আমি দেখতেছি। দেখো একটু ভালো ভালো করে মাথা কাটাও, নাহলে কিন্তু হবে না। আমরা